শুধু বাজেট প্রণয়ন করেই চলমান অর্থনৈতিক সংকট মোকাবেলা সম্ভব নয়, এমনকি প্রস্তাবিত বাজেট বাস্তবতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলেও মত অর্থনীতিবিদদের। অর্থনৈতিক স্থিতিশীলতা আনতে রেমিটেন্স প্রবাহ, রপ্তানি প্রবৃদ্ধি সহ অভ্যন্তরীণ অর্থনৈতিক ব্যবস্থাপনায় উন্নয়ন জরুরি বলে মনে করেন সিপিডির বিশেষ ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান। আর বাজেটে অফশোর ব্যাংকিংয়ে কর অব্যাহতি দেওয়া হলেও আস্থা সংকটে তা ফলপ্রসূ না হওয়ার আশঙ্কা করছেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। সাদিয়া কানিজার রিপোর্টে থাকছে বিস্তারিত। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। করোনা পরবর্তী অর্থনৈতিক চাপে ২০২১ সালের সেপ্টেম্বর থেকে বাংলাদেশে কমতে থাকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বাধলে বিশ্বজুড়ে বেড়ে যায় জ্বালানির দাম, দ্রব্যমূল্য আর পরিবহন ভাড়া। এতে দেশে দেখা দেয় ডলার সংকট। গেল মাসে বাংলাদেশের রিজার্ভ ছিল ১৮.৪২ বিলিয়ন ডলার। এমন পরিস্থিতিতে ২০২৪-২৫ অর্থ বছরের বাজেটে ডলার সংকট কাটাতে বিদেশি বিনিয়োগ টানার আভাস দিয়েছে সরকার। তবে ঠিক কিভাবে রিজার্ভ বাড়বে তার সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই বলে মনে করছেন অর্থনীতিবিদরা। প্রশ্ন আছে যে বাজেটে যেসব অনুমিতিগুলো করা হয়েছে বা যেসব প্রাক্কলনগুলো করা হয়েছে অনেকগুলি বর্তমান বাস্তবতার সাথে সেটা ঠিক খাপ খায় না। আর দ্বিতীয় হলো যে বাজেটটা কিভাবে বাস্তবায়ন করা হয় তার উপরেও নির্ভর করবে যে আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আমরা ভালো করতে পারবো কিনা, আমাদের এক্সচেঞ্জ রেট আমাদের এটা স্থিতিশীল হয় কিনা। ডলার সংকট ছাড়াও ঋণ ও কর খেলাপি, অর্থ পাচার সহ নানা কারণে অর্থনৈতিক অস্থিরতা বিরাজ করছে। সেজন্য বাজেট বহির্ভূত অর্থনৈতিক ব্যবস্থাপনার উপর নির্ভরশীলতা আরও বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদদের। এটা সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনার সাথে জড়িত। সেখানে গুড গভর্নেন্স, আমাদের ব্যাংক ঋণ খেলাপি, কর খেলাপি, আমাদের দেশ থেকে অর্থ পাচার হওয়া, এগুলো সবগুলো মিলেই কিন্তু আমাদের অর্থনৈতিক ব্যবস্থাপনা। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। এই ব্যবস্থাপনাটাকে ঠিক করতে পারলে আমরা আমাদের অর্থনৈতিক যে স্থিতিশীলতা ছিল সেটাকে আমরা পুনরুদ্ধার করতে পারবো। ডলার সংকট কমাতে অফশোর ব্যাংকিং ইউনিটে আমানতকারীদের হিসেবের উপর আরোপিত আবগারি শুল্ক অব্যাহতির প্রস্তাব করা হয় বাজেটে। এতে বৈদেশিক মুদ্রার প্রবাহ বৃদ্ধি, রিজার্ভ ও এলসি খোলার সংকট সমাধান সহ বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। তো এটা একটা ভালো উদ্যোগ, এটা থেকে হতেও পারে। পৃথিবীর বিভিন্ন দেশে এভাবে হয়েছে যে অফশোর ব্যাংকিং থেকে কিন্তু আসলে অর্থ আসে, জোগাড় করা সম্ভব। বা সরকার যে সুযোগ দিচ্ছে এই বাজেটারি সহায়তা, মানে বাজেটারি পদক্ষেপের মাধ্যমে আশা করা যায় যে এটা আসবে আমাদের এখান থেকে। এটা একটা পোটেনশিয়াল, একটা সম্ভাব্য উৎস। দেশের সামষ্টিক অর্থনৈতিক অবস্থাটা কি আছে সেটাও কিন্তু একটা আস্থার জায়গা। তবে শুধু কর অব্যাহতি দিয়ে নয়, এর জন্য মানুষের মধ্যে আস্থা তৈরি করা জরুরি বলে অভিমত সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুনের। দেশের সামষ্টিক অর্থনৈতিক অবস্থাটা কি আছে সেটাও কিন্তু একটা আস্থার জায়গা, এবং সেটার প্রেক্ষিতেই কিন্তু বিভিন্ন ধরনের যে আন্তর্জাতিক যে ক্রেডিট রেটিং এজেন্সিগুলো আছে, যারা ঋণ দেয় কিংবা যারা অর্থনীতির বিভিন্ন সহায়তা করে ও দেশগুলোকে, তারাও কিন্তু সময়ে সময়ে তারা রেটিং করে থাকে। তো এই রেটিংটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা বিনিয়োগকারীদের আকর্ষণের জন্য দেয়, খুব গুরুত্বপূর্ণ। বিনিয়োগকারীরা কতখানি আস্থা রাখতে পারবে ওই রেটিংটার উপরে অনেকখানি নির্ভর করে। তো সাদিয়া কানিজ, RTV, ঢাকা।